হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ইফাত জাহান। এতদিন আমরা শিখে এসেছি আই ডু আমি করি, আই গো আমি যাই, আই লার্ন আমি শিখি। কিন্তু কখনো কখনো আমরা বলতে চাই আমাকে যেতে হয়, আমাকে বলতে হয়। সো লেটস লার্ন দিস নিউ থিং উইথ মি। কিভাবে আমরা বলতে পারি আমাকে যেতে হয়। আজকে আমরা শিখব মডাল ফ্রেজ। মডাল ফ্রেজ am to, is to, are to, যার প্রত্যেকটির মানে হয় হয় am to মানে হয়। সো আমি যদি বলতে চাই আমাকে যেতে হয়, I am to go. First, I will write here the structure subject plus am to, অথবা আমরা এখানে লিখতে পারি modal phrase plus verb. So this is our structure. So if I were to say আমাকে যেতে হয়, I am to go. সেম থিংস যদি আমি বলতে চাই আমাকে বলতে হয় আই এম টু সে, আমাকে ঘুমাতে হয় আই এম টু স্লিপ। আচ্ছা, আমরা অলরেডি জানি যে বি ভার্ব কোন সাবজেক্টের সাথে বসে। আই এর সাথে বসবে এম, সেম ভাবে ইউ এর সাথে বসবে আর। যদি বলতে চাই তোমাকে যেতে হয়, আই হ্যাভ টু সে ইউ আর টু গো, তোমাকে শুনতে হয় ইউ আর টু লিসেন। অ্যান্ড ইজ আমরা কখন ব্যবহার করবো আমরা অলরেডি জানি, বি ভার্ব আমরা শিখে এসেছি হি শি কিংবা কোনো নাউনের সাথে আমরা সিঙ্গেল নাউনের সাথে আমরা ইজ ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা বলতে পারি, যদি বলি তাকে যেতে হয় হি ইজ টু গো, তাকে শুনতে হয় হি ইজ টু লিসেন, তাকে শিখতে হয় হি ইজ টু লার্ন। ওকে, সো দিস ওয়াজ আওয়ার প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স। লাইক বর্তমানে কোনো কথা বলতে গেলে আমরা am to, is to, are to এটা ইউজ করতে পারি। কিন্তু যদি আমি বলতে যাই আমাকে যেতে হয়েছিল, তোমাকে আসতে হয়েছিল, তখন আমরা কি ইউজ করব? সেম থিংস was to, were to, মানে হয়েছিল। লাইক আমি যদি বলতে চাই আমাকে যেতে হয়েছিল I was to go, আমাকে গান শুনতে হয়েছিল I was to listen the song. Same structure, subject plus modal phrase plus verb plus extension. Okay, so that was our class. Thank you for giving your attention. Bye bye.